ডক্টর মেহবুব। লোকটা কিছুক্ষণ আগেই ডাক্তারের চেম্বারে বসে কথা বলছিল, অথচ ওয়ার্ডে গিয়ে ডাক্তার দেখলেন মানুষটা 2 ঘন্টা আগেই মারা গেছে। হিস্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও আমাদের সাথেই থাকো। ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগের। সময়টা 1994 সাল, নভেম্বর মাস। শীত তখন পুরোপুরি না আসলেও রাতের দিকে কুয়াশা পড়া শুরু করেছে। রায়পুর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। তখনকার সময়ে গ্রামগুলোতে তেমন বিদ্যুতের ব্যবস্থা ছিল না বললেই চলে। গ্রামের হাসপাতালগুলো তেমন একটা আধুনিকও ছিল না। রাতের বেলা গ্রামের হাসপাতালগুলোতে অদ্ভুত নীরব নেমে আসতো। সেই সময় রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সিনিয়র ডক্টর হিসেবে যোগদান করেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। সেই সময় তার বয়স ছিল 38 বছর। তিনি ঢাকা মেডিকেলে কর্মরত ছিলেন। পরবর্তীতে তার পোস্টিং হয় রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। একজন চিকিৎসক হিসেবে ডক্টর মাহবুবের সে সময় খুবই খ্যাতি ছিল। তিনি মানুষ হিসেবে খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং তার মধ্যে সবচেয়ে ভালো দিক ছিল সেটা হলো তিনি রোগীদের সাথে হাসি মুখে কথা বলতেন। রোগীরাও বলতো তার কথা শুনে রোগ ভালো হয়ে যায়। যাই হোক, রায়পুরের সেই হাসপাতালের পাশেই ছোট একটা স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন। প্রতিদিন রোগীদের সাথে এবং কর্মব্যস্ততার মাঝেই তার দিন কেটে যেত। কিন্তু এক রাতে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। সেই রাতের কথা তার যতটুকু মনে আছে, দিনটা ছিল 17 নভেম্বর 1994 সন, বৃহস্পতিবার। সারাদিন রোগী দেখার পর রাত 10টার দিকে হাসপাতালে একদম ফাঁকা হয়ে যায়। এমনিতেই সন্ধ্যার পর হাসপাতালের আশেপাশে গভীর নির্জনতা নেমে আসতো। শুধু 2-1টা রোগী আর হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়দের দেখা যেত। রাত 10টার পর 2-1জন ওয়ার্ড বয় আর ইমার্জেন্সি বিভাগে 2-1জন নার্স ছাড়া আর কেউ ছিল না। ডক্টর মাহবুব ফাইল গুছিয়ে কোয়ার্টারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় রুমের দরজায় ধীরে ধীরে একটা লোক এসে দাঁড়ায়। লোকটার বয়স 65 থেকে 70-এর কাছাকাছি। গায়ে পুরনো ধূসর রঙের চাদর, মাথায় সাদা টুপি। ধীরে ধীরে ডাক্তারের সামনে রাখা একটি চেয়ারে এসে বসলেন। লোকটি এমনভাবে হেঁটে এলো যেন তাকে দেখে মনে হলো তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার শরীরে কোনো শক্তি নেই। ডাক্তার মাহবুব বৃদ্ধ লোকটিকে সালাম দিলেন, কিন্তু লোকটি সালামের উত্তর নিলেন না। চুপ করে মাথা নিচু করে বসে রইলেন। তারপর ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনার কি সমস্যা? লোকটি মাথা নিচু করেই উত্তর দিল, আমার বুকে প্রচণ্ড ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তার সাহেব তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, প্রেশার মাপলেন। ডাক্তার একটু অবাক হলেন। লোকটার শরীর অদ্ভুত ঠান্ডা, শরীরে কোনো রকম হালকা পালস পাওয়া যাচ্ছে। ডাক্তার ভাবলেন হয়তো শীতের রাত, তাই তার শরীর এত ঠান্ডা। প্রচণ্ড শীত পড়েছে, তাই হয়তো বৃদ্ধ মানুষ শরীর ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার বললেন, চাচা, আপনার সাথে কেউ এসেছে? লোকটি মাথা ঝোলালো, না বোধক উত্তর দিল। ডাক্তার আবারও প্রশ্ন করল, আপনার বাড়ি কোথায়? লোকটি নিচু স্বরে উত্তর দিল, চর কল্যাণপুর। তার বাড়ির কথা শুনে ডাক্তার একটু অবাক হলেন, কারণ সেই চর কল্যাণপুর গ্রামটি এখান থেকে বহু দূরে। সেখানে একটি ছোট নদী পার হয়ে আসতে হয়। এমন একজন অসুস্থ মানুষ একা কিভাবে আসলো এত রাতে? এই জন্য ডাক্তার একটু অবাক হলেন। তারপর ডাক্তার মাহবুবুর রহমান তাকে কিছু ওষুধ লিখে দিলেন এবং লোকটি প্রেসক্রিপশন নিয়ে ধীরে ধীরে সেখান থেকে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে চলেও গেল। লোকটা যাওয়ার কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে সালমা নামে এক নার্স এসে বলল, স্যার, একটু তাড়াতাড়ি চলেন, ওয়ার্ড নাম্বার 3-এর রোগী কেমন জানি হয়ে গেছে। ডক্টর দেরি করলেন না, তিনি তাড়াতাড়ি চলে গেলেন ওয়ার্ড নাম্বার 3-এ। 3 নং ওয়ার্ডের কাছে যেতেই ডাক্তার মাহবুব থমকে গেলেন।
তার বুকের ভেতরটা ধুক করে উঠল। বুকের ভেতরটা এমনভাবে ভার হয়ে গেল যেন কেউ ভারী কিছু বুকে বেঁধে দিয়েছে। হাসপাতালের ৩ নং ওয়ার্ডের বেডে শুয়ে থাকা রোগীটা সেই একই রোগী, একই লোক, একই চাদর গায়ে, একই টুপি মাথায়, সেই লোকটি যেই লোকটি কিছুক্ষণ আগেই ডক্টর মাহবুবের কাছে গিয়েছিল। ডক্টর সাহেব রোগীর হাত ধরলেন, বরফের মতো ঠান্ডা, নাড়ি নেই, শ্বাস নেই, চোখটা আধা খোলা। ডাক্তার মাহবুব বললেন, এই লোক তো মারা গেছে বেশ কিছু সময় আগে, তার শরীর জমে ঠান্ডা হয়ে গেছে। নার্সও ডাক্তারের সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবং বলল, জি স্যার, আমরাও ওনাকে প্রায় 2 ঘন্টা যাবৎ নড়াচড়া করতে দেখি না। প্রথম ভেবেছিলাম ঘুমিয়ে আছে, পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আপনাকে ডাকলাম। ঘটনাটি ঘটার পর ডক্টর মাহবুব বেশ কয়েকদিন অন্য মানুষক হয়ে যায়। ঠিকমতো রাতে ঘুমোতে পারেননি। কি হলো তার উত্তরও তিনি খুঁজে পাননি। কিভাবে হলো, কেন হলো, তা কোনো কিছুই তিনি জানেন না। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে গেল। তারপর এক রাতে ডাক্তার সাহেব হাসপাতালের অন্ধকার করিডোর দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে পেছন থেকে কেউ ডাকলো, ডাক্তার, ও ডাক্তার। ডক্টর মাহবুব পেছনে তাকালেন, কাউকেই দেখতে পেলেন না। শুধু ৩ নং ওয়ার্ডের দরজাটা হালকা নড়ছিল, মনে হচ্ছিল সেই বৃদ্ধটি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই ছিল ডক্টর মাহবুবের জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা আজও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চাও, ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা চাইলে আমাদের ইমেলে ঘটনা পাঠাতে পারো, আমরা অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।